আজকের ভিডিওতে ধাতুগত দুর্বলতা দূর করার জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমেই আমি লিখি এই রেমেডিটির নাম, তারপরে এই রেমেডি সম্পর্কে কিছু বলছি। তো রেমেডিটির নাম হচ্ছে টিটানিয়াম। এবার এই টিটানিয়াম যে রেমেডিটি, এই রেমেডিটি কথা বলার পূর্বে একটু ব্যাকে যাই, একটু আগে যাই, তাহলে এই রেমেডিটি কী কাজ করতে পারে বা কী কাজ করবে সেই সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হবে। তো এই যে টিটানিয়াম, এই টিটানিয়াম এটা একটা পদার্থ। এবার এই যে পদার্থটি এক প্রকার পদার্থ আমি বলেছি, এই পদার্থটি কোথায় পাওয়া যায়? প্রাণী দেহের মধ্যেই এই পদার্থটি পাওয়া যায়। আমাদের শরীরের মধ্যে বা প্রাণীর কোনো শরীরের মধ্যে এক নম্বরটায় পাওয়া যায় হচ্ছে হাড়ে, ঠিক আছে, বর্ণে পাওয়া যায়, হাড়ে পাওয়া যায়। দুই নম্বরটা আছে মাসেলসে পাওয়া যায়, মাংসপেশিতে মাসেলসে পাওয়া যায়। আর তিন নম্বরটি হচ্ছে আপেলসে পাওয়া যায়। আপেলস মানে হচ্ছে এই ফল, ঠিক আছে। এই যে আমি তিনটি জায়গা দেখালাম, এই তিনটি জায়গায় এই টিটানিয়াম যে পদার্থটি, এই পদার্থটি পাওয়া যায়। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। সে প্রশ্নটা হচ্ছে, আপনারা কি বলতে পারেন আমাদের শরীরে যে বীজরূপ বা স্পার্ম, সেটা কোত্থেকে তৈরি হয়? আমাদের শরীরের মধ্যে এত জায়গা আছে, সেটা কোত্থেকে তৈরি হয়? এবার এই স্পার্মটি, এই স্পার্ম মানে হচ্ছে বীজরূপ, ঠিক আছে। এই বীজরূপ তৈরি হয় আমাদের এই মানব দেহের, মানে সমস্ত প্রাণী দেহের এই হাড় থেকে তৈরি হয়, এটা থেকে তৈরি হয়। তো এবার আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই টিটানিয়াম ঔষধটি নিশ্চয়ই ধাতুগত কোনো দুর্বলতার পক্ষে অবশ্যই কাজ করবে। যাই হোক, আমি এর পরবর্তী স্টেজে আসি, আমাদের রেমেডি সম্পর্কে। পদার্থবিজ্ঞানীরা পরবর্তীতে দেখলেন যে শুধু এই তিনটি জায়গায় এই টিটানিয়াম পদার্থটি পাওয়া যায় না, আমাদের প্রকৃতিতেও পদার্থটি পাওয়া যায়। এবার পদার্থবিজ্ঞানীরা তো ওই পদার্থটিকে তাদের ইচ্ছামতো একটা জায়গায় রাখবে। এবার তখন তারা সেই যে জায়গাটি রাখলেন, সেটা হচ্ছে ধাতুর জায়গায় রাখলেন। কেননা পদার্থবিজ্ঞানীরা যে পদার্থটি রাখে সেটা হচ্ছে ধাতুতে রাখে, না হলে ধাতুকল্পতে রাখে, না হলে অধাতুতে রাখে। সেটার নাম দিলেন টিটানিয়াম মেটাল, বিজ্ঞানীরা নাম দিলেন। এবার এই যে টিটানিয়াম যে মেটালটা, সেই মেটালটা আপনাদের দেখাই, আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন এই পাশের ছবিটিতে যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে টিটানিয়াম মেটালিকাম। এই মেটাল মানে হচ্ছে ধাতু, ঠিক আছে। এবার এই ধাতু থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ টিটানিয়াম মেটালিকাম প্রস্তুত হয়। মানে এই মেটাল থেকে হলো মেটালিকাম, ঔষধটার নাম হচ্ছে, ঠিক আছে। এই ঔষধটার ফুল নাম হবে টিটানিয়াম মেটালিকাম। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই টিটানিয়াম মেটালিকাম ঔষধটি শুধুই কি যৌন রোগের জন্য কাজ করে? না, এটা শুধুমাত্র যৌন রোগের জন্য কাজ করে না, আরও কিছু রোগের জন্য কাজ করে। সেটা হচ্ছে মাথার রোগ, চোখের রোগ, বাতজ দুর্বলতা, চর্মরোগ, এরকম কয়েকটা জটিল রোগে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিওতে রেমেডিটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমরা 1-2 করে জেনে নিই যে আমাদের এই টিটানিয়াম মেটালিকাম ঔষধটি কোন রোগে, কোন লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়। তো নাম্বার 1-এ বলি মাথার রোগের ক্ষেত্রে। এই মাথার রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মাথা ঘোরার রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার প্রবীণকালে যে সিমটম দেখা গেছিল যে এই মাথা ঘোরার সঙ্গে
রুগীরা অর্থাৎ টিটানিয়াম মেটালিকামের রুগীরা চোখের সামনে যে বস্তুটি দেখতে পান সেই বস্তুটি লম্বালম্বিভাবে এবং বস্তুটির অর্ধেক দেখতে পান। যদি কোনো রুগীর মাথা ঘোরার সঙ্গে এই অবস্থার সৃষ্টি হয়, মানে কোনো সামনের বস্তুটিকে লম্বালম্বিভাবে এবং অর্ধেকটি দেখতে পাচ্ছে, তাহলে সেই মাথা ঘোরায় আপনি টিটানিয়াম ঔষধটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এবার নাম্বার 2তে জানব নাক সম্পর্কে। নাক, এই টিটানিয়াম রোগীদের নাকের রোগেও ব্যবহার করা হয়। তো নাকের রোগের লক্ষণটা কীরকম? তো ঠান্ডাজনিত কারণে অর্থাৎ ঠান্ডা লেগে নাকের মধ্যে জ্বালা হয়, সে রোগটা যাই হোক, হ্যাঁচি কাশি, নাক দিয়ে জল পড়া, যাই হোক না কেন, এই নাকের রোগের ক্ষেত্রে এই ঠান্ডাজনিত কারণে নাকের ভিতর জ্বলন থাকতে হবে। যদি সেটা থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হচ্ছে টিটানিয়াম মেটালিকাম। এবার নাম্বার 3তে জানার চেষ্টা করি চোখের রোগের ক্ষেত্রে কীরকম লক্ষণ থাকে, কীরকম লক্ষণ দেখা দিচ্ছিল। চোখে অস্পষ্ট দৃষ্টি, তার মানে চোখ দিয়ে ভালো দেখতে পায় না, সঙ্গে ওই একটা বস্তুর অর্ধেকটা দেখে, মানে একটা বস্তু, যেমন আমার হয়তো বাঁ দিকটা দেখলো ডান দিকটা দেখতে পেলো না, অথবা ডান দিকটা দেখতে পেলো বাঁ দিকটা দেখতে পেলো না, মানে যে বস্তুই দেখুক সেই বস্তুটিকে অর্ধেকটা দেখতে পায়। তো চোখের রোগের ক্ষেত্রে যদি আপনি এই লক্ষণটি পান তাহলে সেক্ষেত্রে আপনি টিটানিয়াম মেটালিকাম ঔষধটি অবশ্যই ব্যবহার করতে পারেন। নাম্বার 4-এ জানব যৌন রোগ সম্পর্কে। যৌন রোগে তো ভীষণভাবে কাজ করবে এই রেমেডিটি, তবে এর অবশ্যই কিছু লক্ষণ দেখা দিয়েছিল। সেই লক্ষণটা হচ্ছে কি, যে সঙ্গমকালে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, মানে খুব র্যাপিডলি বীর্যপাত হয়ে যায় সঙ্গমকালে, এটা হচ্ছে মেইন লক্ষণ। এবার কোন রোগীদের জন্য আপনি একেবারে 100% শিওর ফল পাবেন, বিশেষ করে বাতজ দুর্বলতাগ্রস্ত রোগীর যদি এই অবস্থাটি হয়, মানে সঙ্গমকালে তাড়াতাড়ি বীর্যপাত ঘটে, তাহলে একেবারে চোখ বন্ধ করে আপনি টিটানিয়াম ঔষধটি ব্যবহার করুন, রোগী কিন্তু আরোগ্য হয়ে যাবে। বাতজ দুর্বলতা কথাটির মানেটা কি? বাতজ দুর্বলতা মানে হচ্ছে রোগীর বাত রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছে। দীর্ঘদিন বাত রোগে আক্রান্ত হয়ে রোগী যদি দুর্বল হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় বাতজ দুর্বলতা। অর্থাৎ বাতজ দুর্বলতা রোগীদের এই ধাতুগত দুর্বলতা, মানে সঙ্গমকালে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে গেলে, তাহলে তার একমাত্র ঔষধ হচ্ছে টিটানিয়াম মেটালিকাম। এই কথাটি ভালো করে মনে রাখবেন, টিটানিয়াম মেটালিকাম নিশ্চয়ই ধাতু দুর্বলতার একটি ভালো ঔষধ। এবার কিছু তো লক্ষণ সাদৃশ্য থাকতে হবে। এবার ভালো ঔষধ হলো বিধায় আপনি একেবারে রোগী আসার সঙ্গে সঙ্গে লক্ষণ না পেয়ে চালিয়ে দিলেন, তাহলে তো ঔষধে কোনো কাজ হবে না। ধাতুগত দুর্বলতার জন্য হোমিওপ্যাথিতে অন্তত 20-30টি ভালো রেমেডি আছে, প্রত্যেকটা রেমেডির কিছু না কিছু স্বতন্ত্র লক্ষণ আছে। যাই হোক, এবার আমরা নাম্বার 5-এ জানি উদ্ভিদ সম্পর্কে। চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করা হয়। একজিমা আপনারা চেনেন, তারপর হচ্ছে কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগ কিন্তু ক্ষয়জাতীয় রোগ। কুষ্ঠরোগ হলে গায়ের চামড়া মাংসপেশি পচে ক্ষয় হয়ে যায়, সেই জন্য এই কুষ্ঠরোগকে ক্ষয়রোগও বলা হয়। তো কুষ্ঠরোগ এবং এই একজিমা, এই ভয়ঙ্কর প্রকৃতির চর্মরোগেও কিন্তু এই আমাদের টিটানিয়াম মেটালিকাম ঔষধটি একেবারে সুফলের সাথে ব্যবহৃত হয়। এবার নাম্বার 6-এ জানি ঔষধের শক্তি আর ডোজ। তো আপনাদের একটা কথা বলি, আমি দেখেছি 99% ডক্টরদের এই ঔষধের শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্য একটা এলোমেলো কথা বলে দেয়। আপনি একজন ডক্টরকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু আমি টিটানিয়াম মেডিসিনটি খেতে চাই, কত শক্তি পাওয়ারের খাবো? তো সে প্রথমেই বলবে যে 3x শক্তির খান, 3x শক্তির খান, আগেই বলবে। এবার ঘটনাটি হচ্ছে যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা অ্যাডজাস্ট হবে রুগী কতদিন ভুগছে রুগীর অবস্থার উপর নির্ভর করে। কেননা প্রত্যেকটা আমাদের যে ঔষধ সেটা 3টি স্কেলে তৈরি হয়। আপনাদের আমি দেখাবো, একটু বিশ্লেষণ করে দেখাবো। রুগী কী অবস্থায় আছে তার উপর ভিত্তি করে আপনাকে পাওয়ারটা ডিপেন্ড করবে। এবার আপনি পাওয়ারটা সঠিক না দিতে পারলে ঔষধের তো কাজ হবে না। আমি আপনাকে 3x দেখাচ্ছি, দেখুন। এই 3x পাওয়ারের ঔষধটা হচ্ছে দশমিক পদ্ধতিতে তৈরি হয়। মানে 3x পাওয়ারের প্রথম ক্রমে থাকবে ঔষধ থাকবে
1/10, ঠিক আছে, তার মানে 10/1 এবার 2x থাকবে আবার 1/10। এবার আমি 3x বলেছি, 3x থাকবে 1/10। এগুলো তো অঙ্ক, সমান সমান কী হলো দেখুন তো, আমি গুণ করে দিচ্ছি 1 1 গুণ 1 1, আর নিচে যদি গুণ করে 1 লিখে 3টে শূন্য, ঠিক আছে, মানে 1000, 1/1000। এটার মানে হচ্ছে এই 3x পাওয়ারের মধ্যে এই টিটানিয়াম ঔষধের মূল ঔষধ আছে 1000/1 কথাটা বোঝা গেল। এবার আপনাকে দেখাচ্ছি আমি সিএইচ পোটেন্সির মানে সেন্টিসিমেল পোটেন্সি 6 পাওয়ারের। হ্যাঁ, এবার এই 6 পাওয়ারের এটা তো শততমিক পোটেন্সির ঔষধ। এবার শততমিক পোটেন্সির ঔষধ যদি আপনি দেখেন তাহলে সেটাই পাবেন 1/6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, কটা শূন্য হলে 6টা শূন্য হবে। আচ্ছা বলেন তো এই শক্তিটা বেশি না এই শক্তিটা বেশি? এটাই কিন্তু বুঝতে পারবে না 99% ডক্টর। তাহলে রোগটা আরোগ্য করবে কীভাবে বলুন তো? এই শক্তির থেকে নিশ্চয়ই এই শক্তি বেশি কার্যকরী। এবার ঘটনাটি হচ্ছে যে বেশি কার্যকরী কখন? যখন একজন ক্রনিক রুগী আসবে। ক্রনিক রুগী এলে আপনাকে বেশি শক্তির ঔষধ দিতে হবে। আর যদি অ্যাকাউট ডিজিজের রুগী আসে তাহলে আপনি 3x শক্তি ব্যবহার করতে পারেন। মানে আমি বলতে চাইছি যে পাওয়ারটা অ্যাডজাস্ট হবে রোগীর অবস্থার উপর নির্ভর করে, ঠিক আছে। হ্যানিম্যানীয় নীতি অনুসারে পদার্থের পরিমাণ যত কম হয়ে যাবে তার শক্তি তত বাড়বে, আর শক্তি যত বাড়বে ততই পুরনো রোগকে বা ক্রনিক রোগকে কিন্তু আরোগ্য করতে পারবে। এটা আপনাকে সবার আগে মনে রাখতে হবে, এরপরেই ডিপেন্ড করে। যাই হোক, এবার আমরা যেটা জানতে চাইছি যে এই ঔষধটি কোন শক্তিতে ব্যবহার করলে ভালো হবে মোটামুটি। এবার এই ঔষধটি সাধারণত লো পোটেন্সি এবং মধ্য পোটেন্সিটা ব্যবহার করলে ভালো হয়। লো পোটেন্সি 6 আছে আর মধ্য শক্তিটা 30 আছে, ঠিক আছে। এবার অর্ডিনারি পন্থায় সেটা আপনি 6 বা 30 শক্তি ব্যবহার করতে পারেন, তাহলে অল দ্য বেস্ট হবে, ঠিক আছে। এবার আমার এই কথা অনুসারে আপনি 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 3 বার ব্যবহার করলে ভালো ফল পাবেন, ঠিক আছে। এবার আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজটা কী করে বানাবেন? আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধটি অর্থাৎ টিটানিয়াম 6 এটা দিতে হবে 1 ড্রপ। তবে 1 ড্রপ দেওয়ার আগে অবশ্যই 10টা ঝাঁকুনি দিয়ে নেবেন জোরে। এবার এটাকে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে 4 চামচের 2 চামচ করে রুগীকে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।